প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহর কালাম। কার কালাম? এই কোরআন শরীফ থেকে এক খণ্ড আয়াত 30 পারায় সূরা বুরুজের লাস্টের আয়াতটুকু তেলাওয়াত করেছি। শানে দুই চারটি কথা বলার সুযোগ নিব ইনশাআল্লাহ। বেমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইজনিল্লাহ। এমন একটা মাসে আমরা বসে গেলাম যে মাসে আল্লাহর সাথে নবীর প্রেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই প্রেমের সঙ্গে মিলাইয়া যদি আমার আল্লাহ কবুল করে নেয়, আজকের মাহফিলটা তামাম জীবনের জন্য, আজকের মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে যাবে। ফাহুয়া ফি উসুকিল আলা ফানা ফাতাদাল্লা ফাওহা ইলা কাবা কাউসাইনি আও আদনা। এত নিকটবর্তী করে নিবেন আল্লাহ। বান্দা যখন ধনুক টান দিয়ে দুই পাশ একত্রিত করে লাগিয়ে ফেলে, আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধু এত কাছে এসেছিলেন, মাঝখানে একটা নূরের পর্দা ছিল। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম দীর্ঘ টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর কাছে আসার আগে লৌহ মাহফুজ থেকে নিয়ে কোরআনুল কারীম আল্লাহ আরশের প্রতি নাযিল করলেন, রেখে দিলেন। Wait and see, come to the point, look at me, please don't disturb me. Brother Millat, এই কোরআনুল কারীম যারা শোনার জন্য এসেছেন, আজকের মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিলেন। মসজিদে নববীর বারান্দায় আল্লাহর হাবিব 7 জন, 15 জন, 32 জন অথবা 17 জন লোক নিয়ে দিনের নসিহত পেশ করতেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কথা বুঝতেছেন তো? ক্লিয়ার বোঝা যায়? দেখতেছেন না মাইকটা কার? আমার সোহেল মামা, ঠিক আছে না? মামার চেহারা যেরকম সুন্দর, মাইকটাও আলহামদুলিল্লাহ। জিবরাইল আমিন ডাক দেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, तमाम পৃথিবীকে জানায় দেন উম্মতি মুহাম্মাদিকে। হে বাবু, বাজান, কথা বলো না, কথা বলো না। এই বাবা, তোমার সামনে আসো তো বাবা। আব্বু আসো, আসো, এখানে বসো। তোমরা থাকো, কথা বলো না বাবা। কথা হয় না? ঠিক আছে, তোমাদের দোয়া করবো, ঠিক আছে? প্রয়োজনে খিচুড়ি 2 প্যাকেট দিব বাবা, কথা বলো না? আচ্ছা, ঠিক আছে। এরা আবার আগামী দিনের ভবিষ্যৎ, এদের সাথে বেয়াদবি করাও যাবে না। ভদ্র শিখাইলে ভদ্রতা পাওয়া যাবে, ঠিক না? জিবরাইল লেখেন, নবীজি জানায় দেন तमाम পৃথিবী যেখানে জান্নাতের বাগান পাবে, সেখানেই উম্মতেরা বসে যাবে। নবী ডাকতে বলেন, জিবরাইল আমিন, কোথায় জান্নাতের বাগান আছে দুনিয়ার জমিনে? জান্নাতের বাগান ঘোরানো স্মরণলাই পৃথিবীর জমিনে নাই। আল্লাহ নবী বলার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি উম্মতকে জানা দেন, ইজা মারাতু ফিল রিয়াদুল জান্নাহ ফারতাউ হালাকুজ যিকির। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন মারহাবা। পিছনের ভাইদের জবান নড়ে না, বুঝতে পারছি। বইসে উঁচা জায়গায় তো মনে করছে হুজুরবান বুঝতে পারতেছে না যে বলতেছি না। জিবরাইল ডাক্তার, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতির কাল্লাই গো, আল্লাহর হাবিবুল্লাহ, আপনি জানা দেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মারাতু ফিল রিয়াদুল জান্নাহ ফারতাউ হালাকুজ যিকির। নবী গো, আপনি জানা দেন যে মজলিসের মধ্যে আল্লাহর কালামের কথা হয়, আল্লাহর জিকির হয়, ওই মজলিসখানা আখিরি দোয়া পর্যন্ত আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। জিকির কইছে না এখানে? তাহলে বোঝা গেল নবীজির কথার মধ্যে জান্নাতের বাগান। কার কথা? আমার আগের বক্তা হেদায়েতের নূর, উনি বলে গেলেন, নবীজি জীবনে মিথ্যা কথা বলেন নাই, বলছেন না? ও মুসলমান দরদি আত্মার ভাইরা রে, বাজান ডাগো, এই জান্নাতের বাগান আমার নবী বললেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে तमाम পৃথিবীকে জানায়া দিলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার পৃথিবী আমার বান্দারা রে জেনে নাও, যেখানে আমার কোরআন শরীফের কথা বলা হয়, যেখানে আমার কথা বলা হয়, যেখানে দিনের কথা বলা হয়, ওই জায়গায় যে বসো, এমনকি আদার কোনো টু শব্দ হবে না। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অসংখ্য রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহর জান্নাতের বাগানে রহম নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফেরেশতারা রে একটা দৌড় মেরে চলে যা, হাটিয়া গ্রামে দেখো কি হচ্ছে রে। ফেরেশতারা এসে একের পর এক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলেন, আল্লাহ গো, এরা তো কিছুই বলে না, একজন কথা বলে আর গুলো শুনতেছে না, মনোযোগ দিয়ে আপনার কোরআন শুনতেছেন। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা তোমরাই তো নিষেধ করছিলে এদের বানানো যাবে না। দেখো আমি আল্লাহকে কত মহব্বত করে, আমাকে কত ভালোবাসে, আমাকে দেখে নাই, আমার বন্ধুকে দেখে নাই। মিজান আরশ মোল্লা হাসর জান্নাত জাহান্নাম শুনেছে, দেখে নাই, এরা পাগল হয়ে বসে আছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফেরেশতারা জেনে নাও, যারা মাহফিলে বসে গেল গো, আমি এদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে তামাম পৃথিবীর জমিনে যত গুনাহ করো কখনো তোমরা নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ বললাম তোমাদেরকে মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি মাফ করে দিব, ভয় নাই বান্দারে, তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মাহফিলের ভিতরে যারা বসে আছেন তাদেরকে মাফ করবে, কিন্তু বাইরে যারা আছেন তাদেরকে নয়। মুরগি যখন বাচ্চা ফোটানোর জন্য ডিমকে হিট দেয়, তাপ দেয়, 95 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হয় মুরগি ডিমে, সেই ডিমটা বাচ্চা পরিণত হয়। এখন যে ডিমটা পাখার নিচে থাকবে সেটাই ফুটবে, নাকি যেটা বাইরে চলে যাবে সেটা ফুটবে? কেন ফুটবে না? হিট পাবে না। এটাই যদি হয়ে যায়, জান্নাতের বাগানে যারা আসবেন তাদেরকে আল্লাহ মাফ করবেন, বাহিরেগুলো মাফ কি বলেন হবে না। মুসলমানদের কোরআন কারীমকে আরশ মোল্লায় রাখা হলো। কয়েক মিনিটের মধ্যে আকাশ থেকে জবান বের হয়ে গেল, জোরে বলি মারহাবা। আকাশ থেকে জবান বের হয়ে গেল, আল্লাহ মালিক, এত ওজনের কোরআন শরীফ আমরা বহন করতে পারলাম না, আমি আকাশ খামচুর হয়ে যাব, থরথর করে কাঁপা শুরু করে গেলেন। আল্লাহ বললেন, কি হয়েছে? বলে এত ওজনের কোরআন রক্ষা করতে পারলাম না। ওখান থেকে এনে জমিনের উপরে পাহাড়ে রাখা হলো। পাহাড় একদম ডেবে আটলান্টিক মহাসাগর হয়ে গেল, যে আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিট। এই গভীরতার নাম হলো বারমুড টাঙ্গেল। কোরআন শরীফ জমিনের উপরে রাখা হলো, প্রশান্ত মহাসাগর হয়ে গেল। এরপরে 3টি জায়গায় কোরআনকে কম্পিউটার মতো রিসার্চ করার পরে যখন কোনো জায়গায় রাখতে পারলেন না, পরিশেষে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় ওজনের কোরআন যখন তার কাছে আমানত রাখলেন, মনকে প্রশ্ন করেন, আমার নবীর দাম কম না বেশি? আকাশের চেয়ে দাম বেশি, জমিনের চেয়ে দাম বেশি, পাহাড়ের চেয়ে দাম বেশি, तमाम পৃথিবীর সমস্ত উম্মতের চেয়ে আমার নবীর দাম বেশি, সমস্ত মালাইকার চেয়ে দাম বেশি, সমস্ত ফেরেশতার চেয়ে দাম বেশি। আমার আল্লাহ বলেন, বন্ধুরে, আপনাকে যদি সৃষ্টি না করতাম तमाम পৃথিবী সৃষ্টি করার কোনো উপায় আমার ছিল না। লাউলা কালামা খালাকতুল আখলাক, নবী গো, এমন একটা চরিত্র দিয়ে আমি আপনাকে তৈরি করলাম যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই।
কথা বুঝতেছেন? আসুন, যার জন্য আপনারা পান খুলে মন খুলে অন্তর উজাড় করে বসে আছেন, সেই গুরুত্বটুকুই বুঝাই দিই। যারা কোরআন শিখেছেন তারা কত বড় দামি লোক হয়ে গেলেন, এই কথাটা বোঝানোর জন্য আমি পর্যায়ক্রমে আগে আসতেছি। হঠাৎ করে সম্ভবত বক্তা আসলে আমি ছেড়ে দিব। এখনও প্যান্ডেলে অনেক জায়গা খালি, এলাকার লোক তো এখনও আছে। যারা এখনও বাইরে ঘুরতেছেন, মেহেরবানি করেছেন জান্নাতের বাগানে একটু বসে যান। হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? হতে পারে এটাই শেষ মোনাজাত, হতে পারে এটাই শেষ দোয়া। আগামীকাল হতে পারি এমন সময় আমার কবরের বাসিন্দা হয়ে যাব। কিচ্ছুই যদি কবুল না হয়, এই মাহফিলখানা কবরে সাক্ষী দিবে, আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানদের কোরআন শরীফ নাজিল হবে, নবী আমার গুহার মধ্যে রয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, নবী গো ইকরা, আপনি পড়ুন। নবী আমার বললেন, মানা কারিউন, আমি পড়তে জানি না। একবার বলার বললেন, দুইবার বললেন আমি পড়তে জানি না। তিনবার বলার আগে জিবরিল আমিন বুকের সঙ্গে আমার নবীকে ধরে মোলাকাত করলেন। সুবহানাল্লাহ। বুকের সঙ্গে চাপিয়ে ধরার কারণে এরপরে যখন জিবরাইল আমিন বললেন, নবীজি আপনি পড়েন, তখন নবী বলছেন আমি কি পড়ব? সুবহানাল্লাহ। তখন বলছেন আমি কি পড়ব? দুইবার বলছেন আমি পড়া জানি না, তৃতীয়বার বলছেন আমি কি পড়ব? আল্লাহর নবী বলার পরে জিবরাইল আমিন বলেন ইকরা, নবী আপনি পড়েন রব্বুকাল আকরাম। নবী গো তেলাওয়াত করেন, আপনি পড়েন। এখান থেকে সূরা আলাকের থেকে শুরু হয়ে গেল কোরআন শরীফ নাজিল হওয়া। পর্যায়ক্রমে জিবরিল আমিন পড়তেছেন, আমার নবী দ্রুত গতিতে মুখস্থ করার চেষ্টা করতেছেন, ঠোঁট নাড়াচ্ছেন এবং অন্তর শুকে যাচ্ছেন, মুখস্থ হচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও আমার কালাম কষ্ট করে আমার নবীর মুখস্থ করতে হবে না, নবী শুধু শুনবে আর ঠোঁট মিলাবে, আমি আল্লাহ অন্তরের মধ্যে সেট করে দিব। মুসলমান দরদি কোরআন কারীম যারা শিক্ষা করলেন, যারা শিখলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের, হাফেজ কোরআন শিক্ষা করা ব্যক্তিদেরকে বলবে তোমরা একটি আয়াত তেলাওয়াত করো, একটা করে জান্নাতের তালা পার হয়ে যাও। 6066টি আয়াত যখন পড়া হয়ে যাবে, 6666তম তালায় যে হাফেজের আল্লাহর মেহমান অপেক্ষা করবে, ওই জায়গায় থাকবে আমার দরদি মুসলমান। আল্লাহর নবী রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে যখন কোরআন দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিয়ে নবী আমার মদিনায় ঘুমায়, উম্মতির কান্ডারি হই নবী আমার উম্মতি উম্মতি বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। 63 বছর নবী আমার উম্মতি উম্মতি বলে কান্দেন, কানতে কানতে নবী আমার মরুপ্রান্তরের মধ্যে হঠাৎ করে একদিন আমার নবী মক্কার জমিনে 3 দিন পর্যন্ত খবর নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। কাফের বেঈমানরা কোথায় নবীকে মেরে ফেলছে। সিদ্দিক আবু বকর ডাকে, ওমর রে, আলী রে, আর বসে থেকে লাভ নাই। মসজিদে নববীর বারান্দায় তরবারি উঁচা করে হযরত ওমর ডাক দে বলে, আজকের দিনের মধ্যে যদি আমার নবীর খবর না পাই রে, মক্কার জমিনের কাফেরদের কল্লা আমি রাখবো না। ক্লান্ত হয়ে গেলেন কাফের মুশরিকরা, ওমরের তরবারি থেকে রেহাই পাওয়া কঠিন। আর আমি নাই, 3 দিন পর্যন্ত খবর নাই। হযরত ওমর ডাক দিলেন, ও বকর কি করা যায়? বলে চলো যাই, নবীর সন্ধানে বের হয়ে যায়। কোথায় আমার নবী দেখি খুঁজে পাই কিনা, কিছুই যদি না পাই নবীর লাশ পাবো রে, বুক ভরা সরে নবীর কওজাতে মা কবরে এক মুষ্টি মাটি দিতে পারবো রে। এ ওমর চলো যাই, কোথাকথি ফালাফালি করে কোনো লাভ নাই, চলো যায়। আবার নবীকে খোঁজার জন্য বেরিয়ে যায়। যার চেহারা এক নজর দেখলে রে সারাদিনে ক্ষুধা সেরে যায়, মনে কষ্ট হয় না। ওই রাহমাতুল লিল আলামিন উম্মতের কাল্লারি রে,
কোথায় ঘুমাইলেন, কোন জায়গায় যে একটা পড়লেন, কোন জায়গায় মারা গেলেন, মার কলিজায় সয়না দাও দাও করে আগুন জ্বলতেছে। কেমনে করে রে নবী সারা তাকি হাসান কান্দে, হোসাইন কান্দে, নানা কই বলিয়া খাদিমা তো জোরা কান্দে। আর আমি বিভাগর হইয়া হযরত আবু বকর একদল বলে চলে যাই, তখন পৃথিবী জমিনের মধ্যে কোন জায়গায় ভালো নবী আছে রে, আমরা চলো যাই, খুঁজে বের করে নিয়ে আসি। যাইতে 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 বহুদূর পর্যন্ত চলে যাওয়ার পরে একটা মাঠের ভিতরে যায়, দেখে 12-13 বছরের কয়েকটা রাখাল বকরি দুম্বা চড়াইতেছে, গাছতলায় আশ্রয় নেয়। আমার নবীজির পাগলের রাজা বলে, রাখালেরা রে, রহমাতাল লিল আলামিনকে তোমরা দেখেছো কিলা? রাখাল ডাকতে বলে, আবু বকর রে, তুমি কে? বলে আমি আবু বকর। পাশে কে? বলে আমার ভাই ওমর। আল্লাহর নবীকে চিনি না, তাকে জীবনে কোনো দেখি নাই, নামও তো শুনি নাই, তোমরা কোত্থেকে আসলাম মুসাফির? বলে আমার নবী 3 দিন হলো খবর নাই। রাখাল ডাকতে বলে, আবু বকর রে, ওমর রে, ওই যে পাহাড়ের গর্তের মধ্যে একজন মানুষ, একজন মানুষকে আজকে 3 দিন হলো সেজদায় পড়ে শুধু কান্দে, উম্মতি উম্মতি। আবু বকর, ওমর রে, যাও রে আবু বকর, ওমর, ওই লোকটাই কে হবে জানি না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। ওমর, যাও রে যাও, লোকটাকে বের করে নিয়ে যাও। কেমন মানুষ সে জীবনে দেখি নেই, এমন মানুষ বুঝি নাই। ও বকর, আর একটা কথা শুনে যাও, এটা কেমন মানুষ রে? 3 দিন হলো এই যে দেখো বকরি দুম্বা গুলো, খোদার কসম রে জমিনে মুখ লাগাই নাই। এমন দরদি নবী ভাবে আর আসবে না রে। ওমর ডাক ধরে, ওমর, যার প্রেমে দুম্বা বকরি খানা পিনা বাতিল করে দিল, ওই লোকটাকে হবে রে? আমার দিনের নবী ছাড়া কেউ না, আমার দিনের নবী ছাড়া কেউ হবে না। রাখাল ডাক দিয়ে বলে, ভাই ওমর, শুধু ঘাস খাওয়া বাদ দেয় নাই, এই দেখো বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় জমিনের মধ্যে শুয়ে পড়ছে, মার বুকের দুধ টান দেয় না, মার বুকের দুধ টাইন দেয় না, কত কষ্ট করে বুকে নাগানোর পরে একটা বাচ্চাও দুধ খায় না রে। ওমর, কে এই লোকটা রে, যার প্রেমে পড়ে বকরি দুম্বা গুলো খানা পিনা হারাম করে দিল? একটু দয়া করে যাও, নিয়ে যাও, একটু করে নিয়ে যাও, আমাদের বকরি বাচ্চাগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী তিনি পাশে যায়, সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি আবু বকর আসছি, আমি আবু বকর আসছি, জীবনের সবচেয়ে ভালো আপনাকে বেসেছিলাম। নবী গো, আপনি যেদিন বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ফেরাউন দিল কত জ্বালা, আসিয়া খেলে ইশকের খেলা, ফেরাউন দিল কত জ্বালা, আসিয়া খেলে ইশকের খেলা। ইলাহি ডাক দিয়া বলে, গো ফেরেশতা
ফেরেশতা খুলে দাও স্বর্গের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও মুসলমান রে, এই কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়া যায়, আমলনামা থেকে 100টি গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। মুসলমান দরদি আমার ডাকদার আল্লাহ নবী গো রাহমাতাল লিল আলামিন। আমি আবু বকর ওই হাদিস শোনার পর থেকে আমার সম্পদ জমি জমা যা কিছু ছিল সব কিছু আল্লাহ নবীর নামে দান করে আজকে মিসকিন সেজে গেলাম গো নবী। আপনি শুধু ভালোবাসা করার কারণে আমি একটা মুহূর্ত আপনাকে ছাড়া বলতে পারলাম না। আজকে 3 দিন হলো রে, কেমনে আবু বকরকে ভুলে আপনি গর্তে সেজদাই পড়ে কাঁদতেছেন। কান্দে আবু বকর চোখের পানি ফেলিয়া নবী আমার সারা দাইরা হযরত ওমর ডাকতে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর আসছি যে ওমর আপনাকে মাথা কাটতে গিয়ে আমি ওমর নিজেই নিজের মাথা কেটে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী গো, আমি সেই ওমর আসছি সেজদা তুলেন উম্মতি উম্মতি বলে কাঁদবেন না। আমি ওমর আদা দিলাম গো নবী, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, ওয়াদা দিলাম গো নবী, আমার জীবনের যত নেকি অর্জন করেছি সমস্ত নেকিগুলো উম্মতের নামে দান করে দিলাম। নবী আপনি সেজদায় পড়ে কাঁদবেন না। নবী সেজদা তুললেন না, ইস্তার কিছুই বললেন না। আবু বকর ডাকতে বলে, ওমর রে আর কেঁদে লাভ নাই, চলো যাই ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া আমার নবীকে এই জায়গায় থেকে নেওয়া যাবে না। ও বকর ওমর দৌড়াইলেন বাড়ির দিকে, যায় ফাতেমার গৃহে যা বললেন, ফাতেমা রে নবীকে পাওয়া গেছে। ফাতেমা তুজুরা দিলেন হাব একটা চিৎকার মেরে ডাকতে বলে, আবু বকর ওমর রে কই আমার বাবার লাল গো, কোথায় ফেলেছে কাফের মুশরিকেরা, কই আমার বাবার দেহ মাটিতে পড়িয়েছে বলো, কোথায় আছে গো, আমি দৌড়ে সেখানে যাব। আবু বকর কান্দে, ওমর কান্দে, চোখের পানি ফেলিয়া ডাকতে বলে, ফাতেমা রে এটা আমি পারা যাই না, নবী আমার কান্দে উম্মতি উম্মতি বলিয়া, নবী আমার কান্দে উম্মতি উম্মতি বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের পাগল ফাতেমা রে হোসাইন কই গো, হাসান কই, এদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যাইয়া আমার নবীজির পাশে যখন চলে গেলেন, নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর দুই পাশে হাসান হোসাইন যায়া সিজদায় পড়ে কান্দে, নানা গো আমি হাসান আসছি, আমি হোসাইন আসছি, কেমনে গো তুমি আমাদেরকে ভুলে থাকলা? না 3 দিন হলো আমাদের চুলায় আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পেটে খানা নাই, মা বাবা বাবা বলে কান্দে, আমরা হাসান হোসাইন নানা নানা বলে কান্দি গো, 3 দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা গো সিজদায় পড়ে কান্দেন না, আমরা আপনারা দুজন প্রাণপ্রিয় নাতি আসছি। নবীজি কিছুই বলতেছেন না, হঠাৎ করে আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, আমার বাবা আল্লাহ, আমার বাবাকে এত কষ্ট তুমি দিচ্ছ গো, আল্লাহ গো মেহেরবানি করে জেনে নাও, শুনে নাও, আমার জিন্দেগির যত নেকি করেছি সমস্ত নেকিগুলো উম্মতি মুহাম্মাদের জন্য আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। নবী আমার সিজদা তোলেন না, উম্মতি উম্মতি বলে নবী আমার কান্দেন। ফাতিমা জোরা দিয়ে হারাক দেওয়া, আল্লাহ কত কষ্ট আমার বাবাকে দিয়েছ, কোনো কিছু বলি না, আজকের এই কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ গো চিনি নাও, আমার কলিজার টুকরা হাসান কলিজার টুকরা হোসাইনকে আল্লাহর রাস্তায় নবীর উম্মতের নামে আমি কোরবানি করে দিয়ে দিলাম।
নবীর উম্মতের নামে কোরবানি করে দিলাম। আল্লাহর একদল জিবরাইল রে, একটা দৌড় বেরিয়ে যাও, ফাতিমাতুজ জোহরা দিয়া আল্লাহ উম্মতের নামে সন্তান কোরবানি কিসে রে, আমি আল্লাহ কবুল করে নিলাম। জিবরাইল আমিন আসিয়া বলে, নবীজি আপনার কলিজার টুকরা ইমাম হাসান হোসাইনকে উম্মতের নামে কোরবানি করে দিয়েছে। সেজদা তোলেন গো। নবীজি আস্তে করে মাথা উঠাইয়া ইমাম হুসাইনকে বুকের সঙ্গে জড়ায় ধরে, আল্লাহুম্মা হুসাইনা সবরা। ফাতেমা রে, ও ফাতেমা, তুমি তোমার সন্তানের কোরবানি করে দিয়েছো উম্মতের জন্য, আমার আল্লাহ কবুল করেছে রে ফাতেমা, তোমার সন্তান উম্মতের নাজাতের জন্য কোরবানি কবুল হয়ে গেছে। ফাতেমা রে, আমি কোরআন রক্ষা করার জন্য কত যুদ্ধ করেছি, 23টা যুদ্ধে আমি অংশগ্রহণ করে নিজের দান মোবারক শহীদ করেছি। তাইফের ময়দানে ঢেল খাইছি, কত ঢেল মারছে রে, তাইফের জমিনে 3-3বার করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। এই কালেমার জন্য জীবনটা নষ্ট করে ফেলেছি। তাইফের জমিনে এত ঢেল খাইছিলাম, সেই রক্ত মাখা জুব্বায় আমি রেখে দিয়েছি আমার হযরত আলীকে দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানের দিন এই রক্ত মাখা জুব্বা আমি আল্লাহর দরবারে পেশ করবার বলবো, আল্লাহ গো, তোমার দিনের জন্য আমি এত কষ্ট করে রক্ত বিসর্জন দিয়ে আমি পিছুপা হই নাই, কালেমার দাওয়াত প্রতি ঘরে ঘরে পৌঁছে দিয়ে ইয়াতীম হইয়া আমার জীবনে আমি নবী কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, মার কোলে একটা দিন থাকতে পারি নাই। হালিমাতুস সাদিয়ার করে মানুষ পর আমাকে যখন দিয়ে গেলেন, আমি মাঠে যা দেখি সব ছেলেরা খেলে, সন্ধ্যাবেলা বাবা মা এসে কুলে নিয়ে যায়, আমার বাবাও নাই, আমার মা নাই। আমি যখন বললাম মা আমার বাবা কোথায়, কদিন আর ব্যবসা করবে, আমার মা বলে বাবা চলো যাই, তোমার বাবার সন্ধানে বের হয়ে যায়, মদিনার জমিনের কাছে যায়, দেখায় এটা তোমার বাবার কবর, ডাক দাও রে বাবা মুহাম্মদ, ডাক দাও দেখি তোমার বাবা কথা কয় কিনা। আমি ডাকতে বলি বাবা রে, ডাক দাও রে, দেখি তোমার আল্লাহ তোমারে কত ভালোবাসে রে। কবরের প্রতি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজি ডাক দেওয়ালে, বাবা গো আমি মোহাম্মদ আসছি, বাবা দেখো তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। দরদি মুসলমান, এ করুণ দৃশ্য শুনে যাদের চোখে পানি এসে গেল, চোখের কোটা বুঝে গেল, এই কোরআন সাক্ষী রেখে, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, এ চোখের পানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবীদের কাছে আমাদেরকে পৌঁছায় দিবে। ভাইজান রে, মানুষ পিটাইলে কাঁদে না, কিন্তু নবীর জীবনের করুণ দৃশ্য শুনে যারা কেঁদে ফেললেন, চোখের কোটা ভিজে গেল, এ মাহফিল সাক্ষী রেখে বলে গেলাম, কিয়ামতের ময়দানের দিন এ চোখের পানি নবীজির কিনারে পৌঁছে দিবে। ভাইজান, जिंदगी ना को तूफान, या हम सब मुसाफिर है, वही आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे से रवाना। नदी पर नौका चलाओ কেরে মাঝি ভাই, বেলা ডোকার আগে আমি ও পার যেতে চাই, ডুবে গেলে বেলা ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর বসে না। কুলিল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম
মৌত থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি আকাশ পরে লাগাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মুসলমান দরদি আমার বাজান রে, ও আমার আব্বাজানেরা, ভাইরা, জনম দুঃখিনী, সোনার কলিজার টুকরা, গর্ভধারণী মা এবং বোনেরা, একটু মনোযোগ করে শুনবে মা। ও মা, আমার নবীজি কবরের পাশে যাইয়া, আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া ডাকে বাবা বাবা বলে কান্দে। আকাশে প্রমাণ করে আকাশের হুর গেলে মান্ডা যার যার হয়ে কান্দে রে। আকাশে রহমতি পটিগুলো থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে কি হইছে? আল্লাহ গো, একটু তাকাও মদিনার জমিনে, তোমার বন্ধুর বাবার কবরের পাশে তাকাও, দেখো তোমার বন্ধু কি করে বাবা বাবা বলে ডাকে। আল্লাহ তুমি পারো গো, একটিবার আব্দুল্লাহকে জাগনা করে দাও। আমার আল্লাহ বলে রে ফেরেশতারা, না না না, আমার বন্ধুর বাবাকে ইয়াতিম করেছি, ইয়াতিমের মাঝখান থেকে তামাম দুনিয়ার ইয়াতিমের মাঝখান দিয়ে আমি কোরআন কারীম দান করেছি, তার কাছে দিলাম। এই কোরআনে আবহাওয়া সরে তামাম পৃথিবীর মায়া মোহাব্বত নিয়ে আমার বন্ধু উম্মতকে পার করে নিয়ে জান্নাতে চলে যাবে। আমি মদিনার পাগল, আমি রাসূলের পাগল, আমি মদিনার পাগল, আমি রাসূলের পাগল। ওই নবীজি জিয়ারতে, ওই নবীজি জিয়ারতে মদিনায় নিয়ে যাও আল্লাহ। রাসূলের পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা চালাই আর জরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবা গো ওঠো বাবা ওঠো, আমি রহমাতাল লিল আলামিন এসে গেছি। আল্লাহ ডাক দিল জিবরাইল রে, সম্ভব হবে না রে জিন্দা করার জন্য, আমি ইয়াতিম করেছি, ইয়াতিমের মাঝখান দিয়েই রে তামাম দুনিয়ার রহমাতাল লিল আমি বানায় দিব। আমার নবীজির বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় কান্দে, আনাল আমিনা কান্দে এবং দাসী উম্মে আইমান কান্দে। এমন সময় মদিনার একটা বিরাট বড় ধনী মানুষ ডাক দেয়া বলে, তুমি কে? বলে আমি আমিনা। তোমার সন্তানকে? বলে মুহাম্মদ। বলে রেখে উম্মে আইমান, ও মা আমিনা, এই মদিনার জমিনে ঘোষণা হয়েছে যে মুহাম্মদ আমিন তার বাবার কবরে আসবে, পূর্বে কেতাবে রয়ে গেছে, আমাকে ঘোষণা করছে, বহুত লোক খুঁজতেছে তোমাকে, তোমার সন্তানকে মেরে ফেলবে। ও মা আমিনা, আমি একজন মুশরিক, আমি একজন কাফেরের সন্তান। মা গো মা, আপনার মুখের দিকে তাকাইয়া মনে কষ্ট হয়, কিন্তু রহমাতাল লিল আলামিনের দিকে তাকাইয়া আমার মনে কোনো কষ্ট নাই। ও মা, আমিও ধরতে পারলে আমাকে অনেক পুরস্কার দিবে। না গো মা না, আমি পারবো না, রহমাতাল লিল আলামিনের গায়ে হাত দিতে পারবো না। তামাম পৃথিবী জমিনের রহমত যিনি আল্লাহর বন্ধু, আমি তার গায়ে হাত দিতে পারবো না। ও মা আমিনা, তাড়াতাড়ি মক্কা মদিনা ছেড়ে চলে যান মা, মদিনার মানুষগুলো ভালো না। উম্মে আইমানকে সঙ্গে নিয়ে, কষ্ট হচ্ছেন? কষ্ট হচ্ছে? উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আমার মা আমিনা আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মাঝখানে আবু বাবলা তালা সব পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মউত আজরাইল। আহা, আজরাইল রে, আমার বন্ধুর মা আমিনার সানখানা কবজ করে নিয়ে আয়। কি হবে রে? আজরাইল রে, যা আমার মা আমিনার সানখানা কবজ করে নিয়ে আয়। নবীজির মা আমিনার প্রচন্ড জ্বর এসে গেল, জমিনের মধ্যে শুয়ে বলেন আবু বাবলা তালার কাছে। আমার নবীর মা আমিনা কান্দে আর কই, বাবা মোহাম্মদ আমিনা আয়, আমার বুকে আয়। জীবনে আশা ছিল রে রহমাতুল লিল আলামিনের মা, পারলাম না রে, বিদায় হয়ে যাব রে বাবা মোহাম্মদ।
দোয়া করে যাই তামাম পৃথিবীর মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে। আইমান দেখতেছেন তাকাইয়া, আইমানকে ডাক দিয়ে মা আমিনা বলতেছে, মা ও আইমান লে, আমি আমার মোহাম্মদকে তোমার কাছে আমানত দিলাম, তুমি দেখে রাখো গো, আজকের থেকে তুমি আমার মোহাম্মদ আমিনের মা, আজকের থেকে তুমি আমার কলিজার টুকরা মা। সন্তানের মা খাবে। নবী ডাক দেয় বলে, মা গো, বাবাকে দেখতে আসলাম, বাবার সন্তান পাইলাম না। বাবাকে দেখতে আসিয়া বাবাকে পাইলাম না, মা তুমি আজকে চলে গেলে রে, আমি কারে মা বলে ডাকবো, কার বুকে থাকবো গো? ও মা আমিনা, কেমনে চলে যাও, তোমার কি মায়া লাগে না? এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বন্ধুকে জানিয়ে দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআও। বন্ধুরে, তামাম পৃথিবীর কেউ তোমাকে ইয়াতীম করে নাই, আমি আল্লাহ নিজে আইল বানাবে ইয়াতীম বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন মারহাবা। কি ইয়াতীম করলেন? কিছু করার আছে? মুসলমান দরদি, এটাই তো হওয়া দরকার। জান্নাতি মেহমান এইভাবেই কাঁদবে, নবীর প্রেমে পাগল হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বন্ধু, আর আমি আজিদিকা ইয়াতীমা ফাআওয়া, আমি আল্লাহ আপনাকে ইয়াতীম করে ফেললাম। নবী মা ডাক দেয়া বলে, বন্ধু রে, আমারে কে ভালোবাসবে, কে মহব্বত করবে? আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু রে, রহমাতাল লিল আলামিনের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথা। নবী আমার পাঁচজন সাহাবী নিয়ে যাচ্ছেন দাওয়াতি কালেমার দেওয়ার জন্য। হঠাৎ করে প্রচণ্ড রোদ, নবী বললেন একটু আশ্রয় নেই, একটু মস্কে থেকে পানি খাই। এমন সময় দেখা গেল মৌমাছি উপর দিয়ে উড়ে যায়। সুবহানাল্লাহ। গুনগুন করে শব্দ হচ্ছে। আমার নবী ডাক দেয় বলে, মাছি রে, একটু দাঁড়া, তোর মধ্য থেকে কেমন যেন মধুর কণ্ঠে কি যেন আওয়াজ আসে, আমি বুঝতে পারি না। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে মাছি রানী যে একটা হয়, উনি আসিয়া নবীর কদমে চুম্বন দিলেন, মাছির জবান দিয়ে আল্লাহ কথা বের করে দিয়ে দিলেন। মাছি ডাক দিলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যখন উদন্ত পথে চলি গো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিবুল্লাহ নবী, আমার দিনের নবী, আমরা যখন উদন্ত পথে চলি, আমাদের জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা একটা জবান যেন বন্ধ না দেয়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে বসে ছিলাম, কালেমার জবানটা মুখ দিয়ে বের হয় নাই। বাজান রে, অন্তঃকরণ তো এখনো বদির হয় নাই, বন্ধ হয়ে যায় নাই। সুতরাং কেমনে হবে? একটু বলি লা ইলাহা লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম হাটুরিয়ার পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। মুসলমান দরদি আমার, মাসিব যখন উড়ে উড়ে যাই, কালেমার জিকির করে আমার নবী ডাক দে বলে, মাসিরে,
তোমরা যে মধু সংগ্রহ করো, কেমনে মধু বানাও? ফুল থেকে পাপড়ি তুলে নিয়ে যাও। কেমনে করে মধু বানাও? আল্লাহ নবী বলার পরে বললেন, নবীজি যখন পাপড়ি থেকে ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য পাপড়িগুলো তুলে নেই, কষগুলো তুলে নেই, আমরা যখন আমাদের বাসার মধ্যে ঢুকে পড়ি তখন নবীজি সারা রাস্তা জিকির করি। আর চাকের মধ্যে ঢুকিয়া বসার সময় নবী গো আপনার প্রতি মোহাব্বতে 11 বার দরুদ শরীফ পড়ি গো, আল্লাহ রহমতে মধু হইয়া যায়। মুসলমান দরদি অনেক কথাই বলে পড়লাম, বাকি রয়ে গেল আমল, বাকি রয়ে গেল। পিছনে বক্তা মেহমান এসে গেছেন, সুতরাং ওনাকে বসে রেখে আমার আওয়াজ কখনো মানায় না। আমি একটু করে